নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আমরা তো প্রতিদিনের ব্যস্ততায় অনেক কিছুই ভুলে যাই, কিন্তু একটু ভেবে দেখেছেন আমাদের জন্মক্ষণটা কতটা আশ্চর্যজনক? প্রাচীন বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু বলে আমরা যে তিথিতে জন্মাই তার একটা গভীর ছাপ আমাদের অবচেতন মনে কিন্তু পড়তে দেখা যায়, থেকে যায়। আমাদের চিন্তা করার যে ধরন, আমরা কিভাবে রাগ করি, কিভাবে ভালোবাসি, এমনকি বিপদে পড়লে কিভাবে আমরা সিদ্ধান্ত নিই, এই সবকিছুর পেছনেই কিন্তু একটা তিথির ভূমিকা ভীষণভাবে জড়িয়ে থাকে। আজকের পুরো ভিডিওটা তাদের জন্য যাদের জন্ম দ্বিতীয়া তিথিতে। সেটা শুক্লপক্ষে হতে পারে, কৃষ্ণপক্ষে হতে পারে। আপনারা যারা দ্বিতীয়া তিথিতে জন্মেছেন কিংবা যাদের পরিবারে কেউ এই তিথিতে জন্মেছেন, তারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আমি নিশ্চিত আজকের আলোচনার শেষে আপনি নিজেকে বা আপনার কাছের মানুষটিকে একদম নতুন করে কিন্তু চিনতে পারবেন। হয়তো এতদিন মনে জমতে থাকা যে সমস্ত প্রশ্নগুলো ছিল, তার উত্তর আজকে কিন্তু পেয়ে যাবেন। দেখুন, দ্বিতীয়া তিথির কথা বলতে গেলেই দুটো শক্তির কথা প্রথমে উঠে আসে। এক হচ্ছে তিথির দেবতা হচ্ছেন ভগবান ব্রহ্মা, আর দুই হচ্ছে এর মূল যে কারক গ্রহ, এই তিথির যে কারক গ্রহ তা হচ্ছে চন্দ্র বা চাঁদ। এখন প্রশ্ন উঠতে পারে, একজন মানুষের উপর এই ব্রহ্মার প্রভাব কিভাবে পড়ে? দেখুন, যাদের জন্ম দ্বিতীয়া তিথিতে ভগবান ব্রহ্মার কৃপায় তাদের অবচেতন মনে নতুন কিছু তৈরি করা বা বানানোর এক অদ্ভুত ইচ্ছে কিন্তু ভীষণভাবে কাজ করে। এরা কখনো ওই বাঁধা ধরা নিয়ম বা গতে বাঁধা চিন্তার মধ্যে কিন্তু চলতে এরা পছন্দ করে না। আপনি খেয়াল করে দেখবেন, এই তিথির মানুষরা যদি কোনো সাধারণ কাজও করছে, তবে তার মধ্যে নিজেদের একটা আলাদা স্পর্শ কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। বহু ক্ষেত্রে দেখেছি এরা নতুন ধারণা, নতুন পদ্ধতি, নতুন স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। ব্রহ্মার হাতে আমরা বেদ দেখতে পাই, যা পরম জ্ঞানের প্রতীক। তাই দ্বিতীয়া তিথির যারা মানুষ রয়েছেন, যারা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে জানার আগ্রহ, শেখার আগ্রহ, শেখার কৌতূহল ভীষণ থাকে। এরা প্রচন্ড চিন্তাশীল হয়। কোনো একটা বিষয় শুনলে সেটা নিয়ে অনেক দূর পর্যন্ত কিন্তু এরা ভাবতে থাকে। এদের মাথার মধ্যে না সবসময় নতুন নতুন বিভিন্ন পরিকল্পনাগুলো ঘুরপাক খায়, এবং ব্যবসা কিভাবে করা যেতে পারে, নতুন ভাবে কিভাবে করা যেতে পারে, কোনো সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে, উদ্ভাবনী উপায় কিন্তু এদের বের করা, এরা এরা কিন্তু করতে চায়। এবং শিল্প সাহিত্য নতুন কি আনা যায় তার মধ্যে কিন্তু একটা এদের ভাবনা চিন্তা চলতে থাকে। দেখুন, শাস্ত্র অনুযায়ী ভগবান ব্রহ্মার চারটি মুখ আমরা সকলেই কম বেশি জানি, যা চার দিক এবং চারটি বেদের প্রতীক। এই তিথিতে জন্মানো যে সমস্ত মানুষ রয়েছে, কোনো একটা পরিস্থিতিতে কেবল এক দৃষ্টিকোণ থেকে কিন্তু এরা দেখে না। মানে কোথাও একটা সমস্যায় পড়ে গেছে, এরা যে কোনো ধরুন ঘটনার যে ভালো মন্দ, লাভ ক্ষতি, বিভিন্ন দিক এরা বিচার করার ক্ষমতা রাখে। এদের মধ্যে এই শক্তি কিন্তু ঈশ্বর দিয়েছে। এরা অন্যের মানসিকতা খুব সহজে বুঝতে পারে, খুব অনুভূতিপ্রবণ হয় এরা, কারণ এদের যে বিচার বুদ্ধি বা চিন্তা ভাবনা বেশ ব্যাপক হয়, বেশ গভীর হয়। তবে ব্রহ্মা যেমন সৃষ্টি করেন, কিন্তু পরিচালনা অর্থাৎ পালন করার দায়িত্ব কিন্তু ভগবান বিষ্ণুর। ঠিক সেরকমই দ্বিতীয়া তিথির মানুষরা মাথায় ১০০টা দারুণ আইডিয়া বানাতে পারে বা তৈরি করতে পারে আইডিয়া, যা ব্রহ্মার প্রভাব। কিন্তু সেই আইডিয়াকে বাস্তবে দীর্ঘদিন ধরে যে ধরে রাখা বা শেষ পর্যন্ত একটা রূপ দেওয়ার ক্ষেত্রে এরা মাঝে মাঝে কিন্তু অনেক সময় খেই হারিয়ে ফেলে। এমনকি বহু ক্ষেত্রে দেখেছি এদের সূচনাটা দুর্দান্ত হয়, কিন্তু যত বাস্তবায়নের সময় এগিয়ে আসতে থাকে একটু আলসেমি বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এরা। এমনটি হয় এদের ক্ষেত্রে। তাই দ্বিতীয়া তিথিতে যাদের যারা জন্ম নিয়েছে, মানেই আপনার ভেতরে একজন মানে ক্রিয়েটার, একজন সৃষ্টিকর্তা লুকিয়ে আছে। আপনাকে শুধু জানতে হবে আপনার এই চিন্তা আর ব্লু প্রিন্ট গুলোকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়। দেখুন, ব্রহ্মা সৃষ্টির প্রতীক আমরা কম বেশি সকলেই জানি, নতুন ভাবনার প্রতীক। তাই দ্বিতীয়া তিথিতে যারা জন্মায় না, তাদের মাথায় সবসময় কিছু না কিছু নতুন আইডিয়া ঘুরপাক খেতে থাকে। এরা ওই সাধারণ জিনিসকে একটু অন্যভাবে দেখতে ভালোবাসে, একটু নতুনত্বের ছোঁয়া লাগাতে ভালোবাসে। আর চন্দ্র, চন্দ্র এই এই তিথির সঙ্গে সম্পর্কিত। চাঁদ মানেই আলো, চাঁদ মানেই কিন্তু ছায়ার খেলা। চাঁদ কখনো পূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে, পূর্ণ চাঁদ আমরা দেখতে পাই, পূর্ণিমা দেখতে পাই, আবার সেই চাঁদটাই দুদিন পরে, 5 দিন পরে
আমরা অর্ধেক হয়ে যেতে দেখতে পাই, আবার কখনো ক্ষয়প্রাপ্ত হতে দেখতে পাই। ঠিক একইভাবে দ্বিতীয়া তিথির মানুষের মনটাও খুব সংবেদনশীল আর অনুভূতিপ্রবণ হয় এরা। এদের মন যেন একটা নদীর মতো, কখনো শান্ত, কখনো জোয়ার ভাটায় টলমটল। এরা কিন্তু পাথর হৃদয়ের মানুষ হতে পারে না কখনো। আপনি যদি এদের কাছে গিয়ে একটু হেসে কথা বলেন না, ভালো করে দেখবেন এরা কিন্তু ভুলে যায়। আবার আপনার ছোট একটা ব্যবহারেও কিন্তু এরা প্রচন্ড আঘাত পেয়ে যায়। খুব সেনসিটিভ না? মানসিক দিক থেকে খুব কল্পনাপ্রবণ প্রকৃতির হয়ে থাকে। এদের মন এতটাই নরম হয় যে মাঝে, মাঝে মনে হয় এরা এই কঠিন পৃথিবীর জন্য একটু বেশিই ভালো মানুষ। আপনারা কি কখনো খেয়াল করেছেন দ্বিতীয়া তিথির মানুষেরা সিনেমা দেখতে, দেখতে কিংবা দুঃখের গল্প শুনতে, শুনতে হঠাৎ চোখের জল ফেলে দেয়? এটাই কিন্তু চন্দ্রের প্রভাব। এদের অনুভূতিগুলো খুব কাঁচা, একদম খাঁটি মাপের। এবার আসা যাক এদের আবেগ বা স্বভাবের কিছু বাস্তব উদাহরণের কথায়। দেখুন, দ্বিতীয়া তিথির মানুষদের প্রধান গুণ হলো এরা ভীষণ দয়ালু এবং পরোপকারী প্রকৃতির হয়ে থাকে। ধরুন, রাত্রিবেলা এরা ঘুমোতে যাচ্ছে, এরকম সময় কোনো একজন পরিচিত মানুষ, পাড়ার কেউ একজন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, সে হয়তো ফোন করলো তাকে, সে কোনো বিপদে পড়েছে। এই তিথির মানুষ কিন্তু কাল সকালে দেখছি বলে ঘুমিয়ে পড়তে পারবে না। সে নিজে উঠে দাঁড়াবে, দরকার হলে রাতে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করবে। এই মানসিকতার মানুষ হয়ে থাকে দ্বিতীয়া তিথির মানুষেরা। কিন্তু এই অতিরিক্ত দয়ার একটা খারাপ দিকও ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এরা মানুষকে খুব সহজে, খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে। এরা মনে করে আমি যেমন সবার সঙ্গে সৎ, পৃথিবীটাও কিন্তু বোধহয় আমার সঙ্গে সেরকমই সৎ। আর এখানেই একটা বড় ভুল কিন্তু এরা করে বসে। মানুষ এদের ওই সরলতার না সুযোগটা ভীষণভাবে নিয়ে নেয়, জানেন তো? কাজ উদ্ধার করে কেটে পড়ে। আর শেষমেষ কষ্টটা কিন্তু এরাই পায়। এই দ্বিতীয়া তিথির মানুষগুলোই কষ্টটা পায়। আরেকটা খুব চেনা স্বভাব এদের মধ্যে দেখা যায়, এদের মেজাজ বা মুডের ঘন ঘন পরিবর্তন। সকালে হয়তো দেখছেন এরা খুব হাসি খুশি, গান গাইতে গাইতে রান্না করছে, কাজ করছে। দুপুর গড়াতে গড়াতেই হঠাৎ কোনো কারণ ছাড়াই গম্ভীর হয়ে গেল। আপনি হয়তো জিজ্ঞেস করলেন কি হয়েছে, এটা বলবেন না কিছু হয়নি। কিন্তু আসলে এদের মনের ভেতরে না চিন্তার একটা ঝোড়ো হাওয়া বইতে থাকে সবসময়। আপনি যদি দ্বিতীয়া তিথির মানুষ হন, তবে সত্যি করে বলুন তো, এমনটা কি আপনার সাথে প্রায়ই ঘটে না? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেব আপনাদের। দেখুন, কাজের জায়গায় দ্বিতীয়া তিথির মানুষ অসম্ভব সৎ এবং নীতিবান হয়ে থাকে। এরা মিথ্যে কথা বলে, অন্যকে ঠকিয়ে, শর্টকাট কাজ করে সাফল্য পাওয়া একদম পছন্দ করে না। অফিসে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, সবসময় নিজের যে মেধা, নিজের যে বুদ্ধি, তার প্রয়োগ করে সততা দিয়ে এরা কিন্তু কাজ করতে ভালোবাসে। এদের মধ্যে সৃজনশীল কাজ করার প্রচন্ড ক্ষমতা থাকে। সৃজনশীলতা ভীষণ রয়েছে। যেমন লেখালেখি করতে পারে, ছবি আঁকতে পারে, গান গাইতে পারে, কোনো ডিজাইনিং কাজ, অভিনয়, রান্না করা, সাজগোজের ক্ষেত্রে এরা দক্ষ হয়ে থাকে, এই সমস্ত ক্ষেত্রে পারদর্শী হয়ে থাকে। যেহেতু ব্রহ্মা এদের অধিপতি না, তাই যেকোনো নতুন কিছু তৈরি করার কাজে কিন্তু এরা অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে, এক পা এগিয়ে থাকে। তবে এদের ওই কর্মজীবনের না সবচেয়ে বড় বাধা কোনটা জানেন? এদের চরম দ্বিধাদ্বন্দ্ব বা ডিসিশন মেকিং এর সমস্যা। সিদ্ধান্ত এরা সঠিক সময় নিতে পারে না। নিতে গেলে ১০ বার ভাবে। সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ১০ বার ভাবে, সময় স্কিপ করে যায়। আমি কি চাকরিটা বদলাবো নাকি এখানেই থেকে যাবো? এখানে তো অনেকদিন হয়ে গেল। আমার মনে হয় বদলানো উচিত। ব্যবসাটা কি শুরু করব না আরেকটু পরে দেখব? এই ভাবতে, ভাবতে অনেক ভালো সুযোগ কিন্তু এরা হাতছাড়া করে ফেলে। এদের মাথায় প্রচুর প্ল্যান থাকে। যেটা ১ম এই বললাম। প্ল্যান প্রচুর আছে এদের। নিত্য নতুন প্ল্যান রয়েছে। কিন্তু কাজটা শুরু করার জন্য যে ১ম ধাক্কাটা দরকার, সেখানে কিন্তু এরা একটু পিছিয়ে পড়ে। এরা চিন্তা বেশি করে আর অ্যাকশন নেয় একটু দেরিতে। সম্পর্কের বিচারে দ্বিতীয়া তিথির মানুষেরা কিন্তু অত্যন্ত খাঁটি প্রেমিক বা বিশ্বস্ত বন্ধু হতে পারে। এরা যখন কাউকে ভালোবাসে বা বন্ধু মনে করে, তখন সেখানে কোনো হিসেব নিকেশ রাখে না এরা। এরা সম্পর্কের জন্য নিজেদের অনেক কিছু ছাড় দিতে কিন্তু দ্বিধা করে না, অনেক কিছুতে। তাই কিন্তু সমস্যার সৃষ্টি হয় প্রত্যাশা থেকে। এরা যতটা আবেগ, ভালোবাসা অপর মানুষকে দেয়, এদের পার্টনারকে দেয়, জীবনসঙ্গীকে দেয়, এদের প্রেমিক প্রেমিকাকে দেয়, মনে মনে আশা করে যে অন্য মানুষটাও যেন তার দিকে তাকে এই একইভাবে যেন ভালোবাসে। কিন্তু বাস্তব পৃথিবী তো আর সবার ক্ষেত্রে এক নয়। যখন এরা বিপরীত দিক থেকে সেই সম্মান বা আবেগ পায় না, তখন এরা ভেতরে ভেতরে কিন্তু ক্রমাগত ভেঙে পড়তে থাকে। এদের আরো একটা স্বভাব হলো, এরা
ওই ঝগড়াঝাটি খুব একটা করতে পারে না। এরা চিৎকার করে কথা বলা একদম পছন্দ করে না। কেউ কষ্ট দিলে এরা চিৎকার না করে একটু চুপ হয়ে যায়। একটু নীরব হয়ে একটু দূরত্ব তৈরি করার চেষ্টা করে। এটাকে অনেক সময় অনেকে ভাবে যে এর মনে অহংকার করে ফেলছে। না, আসলে সেটা অহংকার নয়। ওটা এদের অভিমান। এই অভিমানী মনটার কারণে অনেক সময় কি হয়? ভুল বোঝাবুঝি হয়ে যায়। সুন্দর সম্পর্কগুলো এদের জীবনে নষ্ট হয়ে যায়। বহু ক্ষেত্রে দেখেছি। যেহেতু চন্দ্র মানসিক স্বাস্থ্য, শরীরের জলের উপাদানের সঙ্গে যুক্ত, তাই দ্বিতীয়া তিথির মানুষদের মানসিক চাপ, দুশ্চিন্তা, সাইনাস, ঠান্ডা লাগাজনিত সমস্যা, সর্দি কাশির সমস্যা, পেটের গন্ডগোল একটু বেশি হতে দেখা যায় সাধারণভাবে। তো যাই হোক, দ্বিতীয়া তিথি নিয়ে এই ছিল আজকের দীর্ঘ বিস্তারিত আলোচনা। আপনার জীবনের সাথে কি কথাগুলো মিলল? নাকি আপনার পরিচিত কারো কথা আপনার মনে পড়ে গেল? আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।